দর্শক, ভোটে টেনের এই পর্যায়ে আমরা তৃণমূলের আলোচনায় যুক্ত হব। রাজশাহী থেকে আমাদের সহকর্মী রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন সেখানকার মানুষের ভাবনা, সেখানকার রাজনৈতিক দলের যারা আছে তাদের ভাবনা। রাকিব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার মাধ্যমে একটু জানতে চাই, আপনার পেছনে আমি অনেক লোক দেখতে পাচ্ছি, আপনার আশেপাশে যারা আছেন তারা নিশ্চয়ই তৃণমূল পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, বা নিশ্চয়ই আরও অন্য কেউ আছেন। আপনার মাধ্যমে তাদের কাছে একটু জানতে চাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটের পরিবেশ নিয়ে তাদের কি ভাবনা। একই সঙ্গে আমরা ভোটের পর্যবেক্ষণ নিয়ে কথা বলছিলাম, সেটি নিয়ে তাদের কোনো ভাবনা আছে কিনা। রাকিব। ধন্যবাদ বেলায়েত। আসলে নির্বাচন মানে বাংলাদেশে একটা উৎসবের মতো, এবং এই উৎসবে সকলেই অংশ নিতে চায়। বিশেষ করে বাংলাদেশের তৃণমূলের মানুষের, সাধারণ মানুষ যারা আছে তারা মনে করেন যে এই নির্বাচন তাদের অংশগ্রহণ খুব বেশি প্রয়োজন, এবং তারা আসলে প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের ভূমিকা রাখতে চান। যেমনটা আসলে আজকের রাজশাহীর গোদাগাড়ির পালপুর এলাকায় আছি আমরা। এখানে হাসানের চায়ের দোকানের পাশে আমরা বসেছি। এখানে যারা বসে আছেন প্রত্যেকেই আসলে সাধারণ ভোটার এবং একেবারে প্রান্তিক অঞ্চলের মানুষ, যাদের নিজের চিন্তার এবং বিচারের আসলে মূল্যায়ন তারা নির্বাচনের মধ্য দিয়ে যান। আজকে আসলে নির্বাচনের সেই রকমই একটি বিষয় নিয়ে বেলায়েত কথা বলতে এসেছি আমরা। এখানে যেটি নিয়ে আমরাও আলোচনা করছিলাম, নির্বাচনের পর্যবেক্ষণের বিভিন্ন স্তর রয়েছে, দেশি বিদেশি পর্যবেক্ষকরা আছে, এবং একই সাথে এই নির্বাচনের একটা বড় পর্যবেক্ষক কিন্তু এই অঞ্চলের মানুষরাই। যেখানে ভোট কেন্দ্র থাকে তার আশপাশে যারা গ্রামবাসী, তাদের উপরে বড় পর্যবেক্ষক আসলে কেউ নেই বলে এখানকার মানুষের দাবি। আমরা একটু শুরুতেই যেতে চাই, আমার পাশেই আছেন এখানকার একজন তরুণ নেতা। একটু জানতে চাই আপনার কাছে যে নির্বাচন কতগুলো দেখেছেন, এবং এই নির্বাচনের যে পর্যবেক্ষণ ব্যবস্থা সেটা নিয়ে আসলে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই এখন টেলিভিশনকে, এই যে মাঠ পর্যায়ে ভোটারদের মতামত তুলে ধরার জন্য এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাই। আসলে পর্যবেক্ষণের জন্য যে বিদেশি সংস্থাগুলো আমাদের এখানে আসে তারা পর্যবেক্ষণ করে, এবং তারা পর্যবেক্ষণ শেষে যে কি ফলাফল তারা দেশ ত্যাগ করার আগে দিয়ে যায়। তো আমরা চাই কি পর্যবেক্ষণ যে দেশের বাইরে থেকে যে পর্যবেক্ষণ সংস্থায় আসুক, যতগুলাই আসুক, তারা যেন ভোট শেষে বা যে সেন্টারগুলো পর্যবেক্ষণ করবেন সঙ্গে সঙ্গে তারা যেন একটা ব্রিফ করে তাদের রেজাল্ট, ভোট কেমন হলো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না, ভোটে কোনো কারচুপি হচ্ছে, এটা যেন তারা প্রত্যেকটা কেন্দ্রেই পর্যবেক্ষণ শেষে যেন একটা করে ব্রিফ করে যায়। এই আশাবাদ আমি সরকারের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি। আসলে তাই, মানে নির্বাচনের প্রত্যেকটি ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ স্বচ্ছতা চান, এবং তারা বলছেন যে আসলে যারা আসবেন তারা আসলে কি প্রক্রিয়ায় এই পর্যবেক্ষণটি করছেন সেটি তারা আসলে বুঝতে চান, জানতে চান। একটু আমার বাম পাশে আরেকজন আছেন, আমরা একটু জানতে চাইবো যে এই যে দেশি বিদেশি যারা পর্যবেক্ষক আসেন তাদের থেকে আপনাদের আসলে প্রত্যাশাটা কি, এবং তারা কতটুকু আন্তরিকতার সাথে পর্যবেক্ষণ করছেন বলে আপনারা মনে করছেন? বিগত নির্বাচনগুলো তো দেখেছেন। ধন্যবাদ আপনাকে এখন টিভিকে। আমি আপনার এখন টিভির মাধ্যমে জানাতে চাই যে আপনারা জানেন যে আমরা কিন্তু গ্লোবাল ভিলেজে বসবাস করি। সেখানে আপনি দেখেন যে বিদেশি বিভিন্ন ইউনিটগুলো, বিভিন্ন দেশগুলো কিন্তু বাংলাদেশকে নিয়ে ইন্টারেস্টেড, এবং আমরাও তাদেরকে নিয়ে ইন্টারেস্টেড। সুতরাং এমন একটি জায়গা থেকে যদি ইন্টারন্যাশনাল যে আপনার অর্গানাইজডগুলো আছে, যেগুলোকে বিশেষ করে আমাদের এই নির্বাচনটাকে পর্যবেক্ষণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং প্রয়োজন আছে আমাদের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই পর্যবেক্ষণের ধরনগুলো যদি আমরা লক্ষ্য করি, আপনারা দেখেন বিগত টাইমে কিন্তু তারা বিভিন্ন পর্যবেক্ষণ পরিবেশন করেছেন আমাদের দেশে। অনেক সময় কিছুটা প্রতিফলন হয়েছে, অধিকাংশ সময় কিন্তু সেটা প্রতিফলন হয়নি। তো আমরা যদি ইনশিওর করতে পারি বিভিন্ন পলিটিক্যাল কারণে সেটা কিন্তু হয় নাই, কিন্তু ডক্টর ইউনূস রয়েছেন, আমার মনে হয় যে এবার একটা ভালো কিছু রেজাল্ট আসবে। এই জায়গাতে যদি ফেয়ারলি তারা যদি এইটাকে কভার করে, যেমন বলতে পারেন আপনি যে প্রতিটা কেন্দ্র তারা যাচ্ছে, তাৎক্ষণিক তারা মিডিয়ার মাধ্যমে কিন্তু সম্প্রচার করছে, এটা একটা চমৎকার আইডিয়া হতে পারে। আপনি বলতে পারেন বাংলাদেশে কিন্তু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে লাইভ সম্প্রচারটা যেন ইজিলি করতে পারে। এবং সেই সাথে আপনি দেখেন স্থানীয় পর্যবেক্ষণ যারা আছে লোকালি, যেগুলো আপনার ভোটের বিভিন্ন করে আপনার ওই যে পুলিং অফিসার বা এজেন্ট যেগুলো আছে, তারা কিন্তু একটা রিপোর্ট দিতে পারে। আমাদের লোকালি মানুষ কিন্তু এই এজেন্টের রিপোর্টগুলো কিন্তু অত্যন্ত গ্রহণ করে। তো এগুলোকে যদি স্ট্রং করা যায়, তাহলে আমার মনে হয় যে
এই এই পর্যবেক্ষণ বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আসলে আমরা দেখি যে একটি ভোট কেন্দ্রে আসলে বিভিন্ন এজেন্টের কিন্তু পোলিং এজেন্ট থাকে বিভিন্ন প্রার্থীর, এবং তারা এই যখন ভোট গণনা শুরু হয় তারপরে আমরা আসলে ফলাফল নিয়ে মেতে থাকি, কোন কেন্দ্রে কার কত ভোট হলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। কিন্তু ওইখানকার বড় পর্যবেক্ষক যারা সারাক্ষণ আসলে ওই বুথে ছিলেন তাদের কথাগুলো আমরা পরবর্তীতে শুনি। হয়তো নিজের যদি হচ্ছে ভোট সংখ্যা কম গণনা করা হয় তখন হয়তো সেগুলো উঠে আসে, কিন্তু এটার একটা আনুষ্ঠানিকতা থাকা উচিত। এই বিষয়গুলো আমরা যখন অফ ইয়ারে কথা বলছিলাম সেই নিয়েই আলোচনা হচ্ছিল। একটু আসলে এইখানে অনেকের মধ্যে থেকে আপনার বয়স খানিকটা একটু ভারী, একটু বলবেন যে বিগত সময়ে যে নির্বাচনগুলো দেখেছেন সেখানে যে পর্যবেক্ষণ ব্যবস্থা এইটার কোনো ধরনের পরিবর্তন চান কিনা, বা যারা পর্যবেক্ষণ করছেন তাদের আন্তরিকতা কতটুকু থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে অবশ্যই আমরা আগামী নির্বাচনে যেটা আমাদের হবে সেখানে আমরা অবশ্যই পর্যবেক্ষণ, অবশ্যই বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য পর্যবেক্ষণের দরকার আছে, এবং আমরা এমন একটি পর্যবেক্ষণ চাই বাংলাদেশে নির্বাচনের কেন্দ্র করে যাতে সঠিক তথ্যটা জাতি জানতে পারে, যাতে সঠিক তথ্যটা জানতে পারে, এবং এই তথ্যগুলান যাতে তাৎক্ষণিক ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে মিডিয়ার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণকে যাতে জানানো হয়, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আছে দেশের তারা বুঝতে পারবে যে না, এই নির্বাচনটি আগামী নির্বাচন যেটা হলো সেটা সঠিক এবং ফেয়ার নির্বাচন হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ একেবারে 10 সেকেন্ডে একটু যদি বলতেন যে আগামী নির্বাচন কেমন চান দেখতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং ফেয়ার নির্বাচন চাই, এবং আমি গণতন্ত্রের পক্ষের লোক। গণতন্ত্র যেন আগে যে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রটা যেন আমরা সঠিকভাবে দেশে আমরা বুঝতে পেরেছি। আসলে বেলায়েত, আসলে এইখানে রাজশাহীর গোদাগাড়ির এই পালপুরে যারা সাধারণ মানুষ আছেন, ভোটার আছেন, তারা বলছেন আগামী নির্বাচন যেমন প্রত্যেকটি ক্ষেত্রে আসলে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে, একই সাথে যারা পর্যবেক্ষণ করবেন তাদেরও একটা মতামত আসলে একেবারেই আনুষ্ঠানিকভাবে থাকা উচিত, এবং সেটি যদি কেন্দ্র থেকে কেন্দ্র খুব স্পষ্টভাবে বলা হতো সেটি এইখানকার মানুষ আরও বেশি সাদরে গ্রহণ করতেন। তো আজকের এই যে ভোটের ট্রেনে সাধারণ মানুষের ভাবনা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। বেলায়েত, ধন্যবাদ রাকিব, আপনি জানাচ্ছিলেন আমাদেরকে তৃণমূলের ভাবনার কথা। আমরা